আসসালামু আলাইকুম। আমরা আজকে আসি হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় আপনার 70 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে। তারপরে এখানে কোথায় কি আছে এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। চলেন তাহলে শুরু করা যাক। চট্টগ্রাম চিড়িয়াখানা ফয়েজ লেকের ঠিক পাশে অবস্থিত। ফয়েজ লেকের গেট থেকে একটু ভিতরে প্রবেশ করলেই চট্টগ্রাম চিড়িয়াখানার প্রধান গেট। 3 বছরের ঊর্ধ্বে সকলের জন্য 70 টাকার টিকিট প্রযোজ্য। এছাড়াও আপনারা বাসা থেকে অনলাইনে টিকিট কেটে আসতে পারেন। অনলাইনে টিকিট কাটার জন্য গুগল ওয়েবসাইটে chittagongjo.gov.bd লিখে সার্চ করবেন। আমি আবারও বলছি chittagongjo.gov.bd লিখে সার্চ করার পর আপনাদের সামনে চট্টগ্রাম চিড়িয়াখানার এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে চট্টগ্রাম চিড়িয়াখানা সম্পর্কিত বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন। প্রায় 10.2 একর জায়গা নিয়ে অবস্থিত এই চিড়িয়াখানায় 66 প্রজাতির প্রায় 602টি প্রাণী রয়েছে। এছাড়াও আপনারা আরও কিছু স্থান দেখতে পারবেন সুন্দর সুন্দর। বাই টিকিট অপশনে ক্লিক করার পর অনলাইনে টিকিট বাতায়ন চলে আসবে। এখানে আপনাকে প্রথমেই তারিখ নির্ধারণ করতে হবে, কত তারিখ আপনি যেতে চান। তারিখ নির্ধারণের পর আপনার প্রবেশের সময়সূচি দেখে নেবেন এবং বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। তো আমরা উপরে অপশনটিতে যেখানে টিকিট কার্টুন অপশন রয়েছে সেখান থেকে টিকিট কাটব। আমরা এখন টিকিট কার্টুন অপশনে ক্লিক করব। অনলাইন টিকিট ফর্ম চলে আসার পর আপনারা কয়জন যাবেন সেই সংখ্যাটা, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে সাবমিট করবেন এবং বিকাশ অথবা নগদে পেমেন্ট করবেন। চিড়িয়াখানায় ঢুকতেই আপনারা ডান পাশে দেখতে পাবেন লামার খাঁচা। ছাগল প্রজাতির এই প্রাণীটি প্রথমে অনেকটা ছাগলের মতো দেখতে লাগে। এর ঠিক বাম পাশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের খাঁচা। আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার দিকে আছি। এগুলো একসাথেই প্রথমে ঢুকতেই হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন। সিংহ ও বাঘের খাঁচার দিক থেকে একটু সামনে এগুলোই সাপের খাঁচা দেখতে পাবেন। এগুলোতে মনে হয় ছোট ছোট অজগর রয়েছে এবং এর ঠিক পেছন দিকটাতে একটু গিয়ে যদি আমরা দেখি সেখানে বড় অজগরগুলোকে রাখা আছে। গ্লাসে করে রাখার কারণে অনেকটা দেখা যাচ্ছে না। এই যে এখানে রয়েছে বড় অজগরগুলো। সাপের খাঁচার ঠিক বাম দিকে রয়েছে উল্লুকের খাঁচা। এখানে বিকট শব্দে ওরা সাউন্ড করতেছে। উল্লুকের খাঁচার বরাবরই রয়েছে টিয়া পাখির খাঁচা। টিয়া পাখির খাঁচার ঠিক ডান দিকে রয়েছে লাল সবুজ ম্যাকাও। ম্যাকাওয়ের খাবার দেওয়া রয়েছে, এগুলো খাবার খাচ্ছে এবং দেখতে টিয়া পাখির জাতের হলেও এগুলো আকারে অনেক বড়। ঠিক তার বাম পাশে রয়েছে পানকৌড়ি ও বক। কামড় দিব, যায় না মোবাইল নিব গা। কামড় দিলে
খাবার থাকলে ভালো হতো, খাবার। ভাই আইসক্রিম, আইসক্রিম নিয়ে অনেক খিদে লাগে। এখানে পাহাড়ের উপর ওঠার জন্য সুন্দর একটি রাস্তা রয়েছে। সেই রাস্তায় বানরেরও চলাচল রয়েছে। বন থেকে বানরগুলো খাবারের খোঁজে চিড়িয়াখানায় প্রবেশ করে এবং মানুষের হাতে খাবার দেখলে তা নিয়ে ফেলতে চায়। খুব সাবধানের সাথে এদিকটা পার হতে হবে। পাহাড়ে উপরে ওঠার সিঁড়িটা অনেক সুন্দর এবং এইখানে আসলে অবশ্যই আপনি পুরো সিঁড়িটা ঘুরে দেখবেন। আয়েন, আপনারা কি প্যারেড করতেছেন নাকি মিয়া? আবার দান নর্মাল নাম বেল আপনারা নাম। সিঁড়ি থেকে নামার পর হাতের বাম দিকে রয়েছে ঘোড়ার খাঁচা। ঘোড়ার খাঁচার ঠিক ডানে রয়েছে ইমু পাখির খাঁচা। অনেকগুলো ইমু পাখি রয়েছে, তার মধ্যে এটি একটি। ঠিক আর সামনে রয়েছে কুমিরের খাঁচা। সিঁড়ি থেকে নেমে অনেকটা জায়গা জুড়ে ঠিক পাহাড়ের নিচে অবস্থিত এই গয়ালের খাঁচা। গরুর একটি প্রজাতি হচ্ছে গয়াল। সিঁড়ি থেকে নেমে একটি বিশাল খালি জায়গা দেখতে পাবেন, যেখানে শিশুদের জন্য কিছু বিনামূল্যে রাইড দেওয়া রয়েছে। এই রাইডগুলোতে শিশুরা বিনামূল্যে চড়তে পারবে। এই দিক ধরে হাঁটলে সামনেই রয়েছে আরো কিছু পাখির খাঁচা। আর একটু সামনে রয়েছে ওট পাখির খাঁচা। ওট পাখি উঠতে না পারলেও এদের দৌড়ের গতি অনেক বেশি। ওট পাখির খাঁচার সামনে রয়েছে সাম্বার হরিণ। হরিণের খাঁচা পার হয়ে আপনারা হাতে ডান দিকে দেখবেন বানরের খাঁচা এবং ঠিক তার বাম পাশে রয়েছে আরো কিছু পাখির খাঁচা, যেখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে। দেখতে দেখতে আমরা পুরো চিড়িয়াখানা ঘোরা শেষ করে ফেলেছি। এখন আমাদের বাহির হবার পালা। চিড়িয়াখানা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।